আজ আমরা ঢুকে পড়ব এমন একটা থ্রিলারে যেখানে আকাশ থেকে শুরু হওয়া ভয় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় এক ভয়ঙ্কর অজানা দ্বীপে। একটি যাত্রীবাহী বিমানে ওঠে সাধারণ মানুষ, কারো পরিবারে ফেরা, কারো অফিস সফর, কারো আবার নতুন বছরের ছুটি কাটানোর ছুতো। কিন্তু তাদের কারোরই জানা নেই কয়েক ঘন্টা পর তারা এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে যেটা কল্পনাতেও আনে না। এই বিমানটির ক্যাপ্টেন ব্রোডি টরেন্স, একজন অভিজ্ঞ পাইলট যিনি বহুবার ঝড় দেখেছেন, বিপদ দেখেছেন। তবে আজকের ঝড়টা আলাদা। বজ্রপাত, টার্বুলেন্স, ইলেকট্রিক সিস্টেম বিকল হয়ে যাওয়া সবকিছু মিলিয়ে যাত্রীদের মুখে আতঙ্ক। কেউ প্রার্থনা করছে, কেউ কাঁদছে, কেউ আবার জানালার বাইরে চিৎকার করে উঠে ভাবছে শেষ মুহূর্ত এসে গেছে। কিন্তু ব্রোডি হাল ছাড়ে না। সে যোগাযোগ করতে চায়, সাহায্য চাইতে চায়, কিন্তু রাডার, রেডিও সব নষ্ট। যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ছোট্ট এই বিমান। আর এর মধ্যেই রয়েছে একজন বিশেষ যাত্রী, যার হাত কড়া পড়া, যার সাথে দুজন নিরাপত্তা কর্মী এবং যার পরিচয় শুনলে সাধারণ মানুষ দূরে সরে যায়, কারণ সে একজন খুনের মামলার সন্দেহভাজন। ঝড় ধসনস করে দেয় সবকিছু, আর ব্রোডির সামনে একটাই পথ, জরুরি অবতরণ। কিন্তু কোথায়? সামনে কোনো শহর নেই, কোনো রানওয়ে নেই, আছে শুধু বিশাল সমুদ্র আর অজানা কিছু দ্বীপের ছায়া। সে সিদ্ধান্ত নেয় যাত্রীদের বাঁচানোর, এমনকি নিজের জীবন ঝুঁকিতে ফেলেও। কিন্তু সে জানে না যে দ্বীপে সে বিমান নামাতে যাচ্ছে সে দ্বীপে প্রকৃত ঝড় এখনো শুরুই হয়নি। গল্পের শুরুটা একটি ব্যস্ত এয়ারপোর্ট দিয়ে। আমরা দেখি ব্র্যাড নামে একজন পাইলট তড়িঘড়ি তার বিমানের দিকে যাচ্ছেন, আর একই সাথে ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছেন। তার মেয়ে উদ্বেগ প্রকাশ করে বলে, আজ সকালে খবর দেখলাম তুমি যেখানে যাচ্ছ সেখানকার আবহাওয়া খুব খারাপ, অনেক ফ্লাইট বাতিল হয়েছে, তোমারও উচিত বাতিল করে বাড়ি ফিরে আসা। কিন্তু ব্র্যাড হাসি মুখে উত্তর দেয়, আমি এর আগেও এমন খারাপ আবহাওয়ায় নিরাপদে বিমান চালিয়েছি, চিন্তা করিস না, আমি শিগগিরই বাড়ি ফিরব। মেয়ের মুখে হাসি ফোটে এবং সে কল কেটে দেয়। ব্র্যাড ককপিটে পৌঁছে তার কো পাইলটের সাথে দেখা করেন। কো পাইলট কিছুটা নার্ভাস ছিলেন, কারণ আজই তার প্রথম ফ্লাইট। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকেন। সেখানে এক পুলিশ অফিসার ব্র্যাডকে জানান যে একটি জরুরি অবস্থার কারণে তাকে টনি নামের একজন খুনিকে নিয়ে যেতে হবে। টনি একজন শক্তিশালী এবং বিপজ্জনক অপরাধী, যাকে বিমানে করে অন্য দেশে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ অফিসার ব্র্যাডকে তার যোগ্যতা ও বুদ্ধিমত্তার জন্য এই দায়িত্ব দেন। ব্র্যাড রাজি হন এবং টনিকে অন্যান্য যাত্রীদের থেকে দূরে সবচেয়ে পিছনের সিটে বসিয়ে দেন। যাত্রীরা আসন গ্রহণ করার পর বিমান টেক অফ করে। উচ্চতায় পৌঁছানোর পর ব্র্যাড বিমানকে অটো পাইলটে দিয়ে কো পাইলটের সাথে পারিবারিক গল্প করতে শুরু করেন। ব্র্যাড তার মেয়ের ছবি দেখিয়ে বলেন, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, এই পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ নেই। অন্যদিকে যাত্রীরা যাত্রা উপভোগ করছিল, কিন্তু তারা জানত না যে কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং বিমান হালকা ঝাঁকুনি দিতে শুরু করে। ব্র্যাড চিন্তিত হন এবং সবাইকে সিট বেল্ট বাঁধার ঘোষণা করেন। তিনি রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সব বন্ধ হয়ে যায়। হঠাৎ বজ্রপাতের প্রচণ্ড ঝটকা বিমানে আঘাত করে, আর বিমান জোরে জোরে ঝাঁকুনি দিতে থাকে। ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে কেবিন থেকে বেরিয়ে আসেন। তারা সবাই নিরাপদে দেখে কিছুটা স্বস্তি পান। কিন্তু বিমানের আলো ধীরে ধীরে নিভেতে শুরু করে এবং আরও কয়েকটা ঝাঁকুনি লাগে। এর ফলে ব্র্যাডের মাথা সামনের ছাদে ধাক্কা খেয়ে কপালে চোট লাগে। এই পরিস্থিতিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ব্র্যাড দ্রুত ককপিটে ফিরে সঙ্গীর সাথে মিলে বিমান সামলাতে শুরু করেন। পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। খারাপ আবহাওয়ার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্র্যাড বলেন, আমাদের বিমান নামাতেই হবে, আর একটা ঝটকা লাগলে বিমান ধ্বংস হয়ে যাবে। তারা দ্রুত উচ্চতা কমাতে শুরু করে। বিমানের ভিতরে যাত্রীদের মধ্যে চরম ভয় সৃষ্টি হয়। ঠিক তখনই অপরাধী টনির সাথে আসা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল পড়ে যায়। তিনি মোবাইল তুলতে সিট বেল্ট খুলে ফেলেন। একজন এয়ার হোস্টেস তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং তিনিও সিট বেল্ট খোলেন। বিমান দ্রুত নিচে নামছিল, ফলে সিট বেল্ট খোলার সাথে সাথেই তারা দুজনেই ছাদে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে তৎক্ষণাৎ মারা যান। অনেক কষ্টে দুই পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণে আনেন, কিন্তু বিমানে পাওয়ার খুবই কম ছিল। ব্র্যাড বিমানকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন না বুঝে প্রথমে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিংয়ের কথা ভাবেন। ঠিক তখনই তারা দূরে একটা দ্বীপ দেখতে পান। ব্র্যাড বিমানের দিক পরিবর্তন করে দ্বীপের দিকে নিয়ে যান এবং সেখানে ল্যান্ড করার সিদ্ধান্ত নেন। অনেক কষ্টের পর ব্র্যাড সেই দ্বীপের একটি রাস্তায় অবশেষে ইমার্জেন্সি ল্যান্ডিং করেন। সৌভাগ্যবশত এই অবতরণে সব যাত্রী নিরাপদ থাকেন। ঠিক তখনই বিমানের পেছনে শর্ট সার্কিট হয়। ব্র্যাড এতে খুশি হন, কারণ এর মানে বিমানে এখনও কিছু বিদ্যুৎ অবশিষ্ট আছে।
যাত্রীরা নেমে যাওয়ার পর এয়ার হোস্টেস ব্র্যাডকে জানান যে পুলিশ অফিসার এবং একজন এয়ার হোস্টেস মারা গেছেন। ব্র্যাড দুঃখ পান। অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখেন যে তার একটি বিমান হঠাৎ গায়েব হয়ে গেছে এবং রেডিও যোগাযোগও বিচ্ছিন্ন। তিনি স্কার্সডেল নামের একজন রেস্কিউ এক্সপার্টকে ডাকেন। রেস্কিউ এক্সপার্টকে বিমানের সমস্ত তথ্য দিয়ে তা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। যাত্রীরা জানতে চাইছিলেন যে তারা এখানে কেন নেমেছেন। ব্র্যাড সবাইকে একত্রিত করে বোঝান যে এটি একটি জরুরি অবতরণ। তিনি আশ্বস্ত করেন যে বিমানে থাকা অবশিষ্ট বিদ্যুৎ দিয়ে বাকি ত্রুটি সারানো হবে এবং ততক্ষণ সবাই যেন আরাম করে আর ঘাবড়ে না যায়। ব্র্যাড এরপর বিমান সারানোর কাজে লেগে পড়েন, কিন্তু দেখেন পাওয়ার খুবই কম, তাই তাদের সাহায্যের অপেক্ষা করতে হবে। মানচিত্র দেখে কো পাইলট জানায় তারা একটি প্রাইভেট দ্বীপে আটকে আছেন। সে জানায় এই জায়গাটি খুব বিপজ্জনক, যেখানে এমন লোক আছে যারা কোনো সরকারের কথা শোনে না। যদি তারা ধরা পড়ে তবে তাদের জীবন বিপদে পড়বে এবং সরকারও বাঁচাতে পারবে না। ব্র্যাড বলেন এখন যে কোনোভাবে রেস্কিউ টিমকে এখানে আনতে হবে, এটাই একমাত্র পথ। তারা দুজনে রেডিও ঠিক করার চেষ্টা করেন, কিন্তু বজ্রপাজার আঘাতে সেটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ব্র্যাড যাত্রীদের কাছে ফিরে এসে বলেন যে রেডিও ঠিক না হওয়ায় তিনি দ্বীপের অন্য পাশে গিয়ে যোগাযোগের অন্য কোনো মাধ্যম খুঁজবেন এবং কন্ট্রোল টাওয়ারে তাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিম পাঠাতে বলবেন। এখানে ব্র্যাড একটি বড় সিদ্ধান্ত নেন, আমার সঙ্গে টনি যাবে। এই বলে তিনি টনির হাতকড়া খুলে দেন। ব্র্যাড কো পাইলটকে বিমানের পাওয়ার সিস্টেম ঠিক করার কাজে লেগে থাকতে বলে টনিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেন। পথে টনি ব্র্যাডকে তার উপর ভরসা করার জন্য ধন্যবাদ জানান। আমরা দেখি এই দ্বীপে একটি সন্ত্রাসবাদী গ্রুপ বসবাস করে। তাদের একজন লোক দৌড়ে এসে গ্রুপের লিডারকে জানায় যে দ্বীপে জরুরি অবতরণের কারণে একটি বিমান নেমেছে এবং তাতে বিভিন্ন দেশের অনেক লোক আছে। লিডার তার টিমকে তৈরি হতে বলে। জঙ্গলে টনি ব্র্যাডকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন মুক্ত করলে এবং কোথায় নিয়ে যাচ্ছ? ব্র্যাড জানান, কারণ তোমার জন্য সবাইকে বিপদে ফেলতে পারি না। এখানে একটি বিপজ্জনক সন্ত্রাসবাদী গ্রুপ আছে, তাদের মোকাবিলা তোমাকে মিলেমিশে করতে হবে। টনি তখন জানায় সে মামরিক পটভূমি থেকে এসেছে এবং ইউএস মিলিটারিতে বহু বছর কাজ করেছে। কিছুক্ষণ পর ব্র্যাড পিছনে তাকিয়ে দেখেন টনি সেখানে নেই। সে ব্র্যাডকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। ব্র্যাড একা জঙ্গলে এগিয়ে যান। জঙ্গলে এগোতে এগোতে ব্র্যাড একটি খালি কারখানায় পৌঁছান। সেখানে তিনি একটি পুরনো টেলিফোন পান। তিনি তার জুড়ে দিলে টেলিফোনটি কাজ করতে শুরু করে। তিনি তাড়াতাড়ি হেল্পলাইনে কল করে অবস্থান ও সবকিছু জানিয়ে দেন, কিন্তু লাইনে গোলমালের কারণে তার আওয়াজ ঠিকমতো পৌঁছায় না, তাই হেল্পলাইন কল কেটে দেয়। তখন ব্র্যাডের মাথায় একটি আইডিয়া আসে। তিনি তার মেয়েকে কল করে অবস্থান ও বাকি সবকিছু একটি কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলেন। কথা বলার সময় পিছন থেকে একজন লোক এসে ব্র্যাডের ওপর হামলা করে। ব্র্যাড অনেক কষ্টে তাকে নিয়ন্ত্রণে এনে অজ্ঞান করে দেন। তখন ব্র্যাড বুঝতে পারেন যে আরেকজন লোক আসছে, তাই তিনি তাড়াতাড়ি লুকিয়ে পড়েন। কিন্তু সেই লোকটি আর কেউ নয়, টনি। সে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র নিয়ে নিয়েছে এবং ব্র্যাডকে ডেকে বলে, ভয় পেও না, বাইরে এসো। ব্র্যাড বেরিয়ে এলে টনি তাকে সুরক্ষার জন্য একটি বন্দুক ধরিয়ে দেয়। তারা দুজনে কারখানার নিচের তলায় এসে একটি ক্যামেরা খুঁজে পান। ক্যামেরার রেকর্ডিং ও পাসপোর্ট দেখে তারা জানতে পারেন যে এই দ্বীপের সন্ত্রাসবাদীরা মানুষকে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে বিশাল টাকা দাবি করে। এমনকি টাকা পেয়ে গেলেও তারা তাদের ছেড়ে না দিয়ে মেরে ফেলে। ব্র্যাড বুঝতে পারেন যে তাদের যাত্রীরাও বিপদে আছে। এরপর তারা বাইরে বেরিয়ে এসে সেই সন্ত্রাসবাদীর গাড়িটি দেখতে পান, যাকে কিছুক্ষণ আগে ব্র্যাড অজ্ঞান করেছিলেন। তারা গাড়িতে উঠে যাত্রীদের দিকে রওনা দেন। অন্যদিকে যাত্রীরা ব্র্যাডের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তারা গাড়ির আওয়াজ শুনতে পান। তারা ভাবেন ব্র্যাড রেস্কিউ টিম নিয়ে এসেছেন, কিন্তু সেটা ছিল দ্বীপের সন্ত্রাসবাদীরা। তারা গুলি চালিয়ে সবাইকে ভয় দেখাতে থাকে। গুলির আওয়াজ ব্র্যাড ও টনিও শুনতে পান। তারা গাড়ির স্পিড বাড়িয়ে বিমানের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। সন্ত্রাসবাদী গ্রুপের লিডার এয়ার হোস্টেসের কাছ থেকে যাত্রীদের লিস্ট চায়। ভয়ের চোটে সে তাড়াতাড়ি লিস্ট এনে দেয়। গ্যাংয়ের একজন কো পাইলটকে জিজ্ঞেস করে, তোমার সিনিয়র পাইলট কোথায়? সে জানায় কিছু কাজে জঙ্গলে গিয়েছিল, এখনও ফেরেনি। ঠিক তখনই ব্র্যাড ও টনি পৌঁছান, কিন্তু তারা দূর থেকে চুপচাপ দেখছিলেন। এই সুযোগে একজন মহিলা পালানোর চেষ্টা করলে তারা তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করতে যেতে চাইলে টনি তাকে থামিয়ে দিয়ে বলে, শান্ত থাকো, এখন যাওয়া ঠিক নয়। গ্যাংয়ের লিডার সব যাত্রীকে একটি বাসে বসিয়ে দেয় এবং দুজন সদস্যকে সেখানে রেখে বলে, যাও, বিমান থেকে যা কিছু দামি জিনিস আছে নিয়ে এসো। তারপর তারা সব যাত্রীকে তাদের আড্ডায় নিয়ে যেতে থাকে। গ্যাং চলে গেলে ব্র্যাড টনির ওপর রাগ করেন যে তারা যাত্রীদের নিয়ে গেল আর টনি তাকে যেতে দিলেন না। টনি তাকে বোঝায় যে তারা অনেক বেশি ছিল এবং একা এত বড় আর্মির সঙ্গে লড়া সম্ভব ছিল না।
এরপর তারা দুজনে বিমানের দিকে যান এবং সেই দুজন গুন্ডাকে ধরে ফেলেন যারা দামি জিনিস চুরি করছিল। ব্র্যাড বন্দুকের মুখে তাদের জিজ্ঞেস করেন, তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে? সে জানায়, এখান থেকে কিছু দূরে আমাদের একটা আড্ডা আছে, সবাই সেখানে গেছে। অন্যদিকে ব্র্যাডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের লেখা কাগজটি পৌঁছে দেয়। স্যাটেলাইটের সাহায্যে তারা বিমানের অবস্থান বের করে জানতে পারে যে বিমানটি একটি বিপজ্জনক সন্ত্রাসবাদী গ্রুপ থাকা দ্বীপে আটকে আছে। রেস্কিউ অফিসার একজন প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করে পরিস্থিতি বোঝান এবং দ্বীপে যেতে বলেন। ক্যাপ্টেন রাজি হন এবং তার সঙ্গীদের সাথে টাকায় ভর্তি একটি ব্যাগ ও অনেক অস্ত্রের ব্যাগ গাড়িতে লোড করে দ্বীপের দিকে রওনা দেন। ব্র্যাড দেখেন যে সন্ত্রাসবাদীরা চলে যাওয়ার আগেই কো পাইলট বিমানের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছেন এবং বিমানে আবার বিদ্যুৎ ফিরে এসেছে। তিনি খুব খুশি হন। এরপর ব্র্যাড আসন্ন প্রাইভেট আর্মি টিমের জন্য তার ইউনিফর্মে একটি মেসেজ লিখে রেখে দেন এবং টনির সঙ্গে সেই জায়গায় রওনা দেন যেখানে গ্যাং সব যাত্রীকে নিয়ে গেছে। জঙ্গলের রাস্তা দিয়ে তারা দুজনে সন্ত্রাসবাদীদের আড্ডায় পৌঁছান। গাড়ি থেকে নেমে চুপচাপ সেখানে ঢোকেন। সেখানে গুন্ডারা যাত্রীদের ভয় দেখিয়ে ভিডিও করছিল যাতে পরিবারের কাছে পাঠিয়ে টাকা আদায় করতে পারে। অন্যদিকে রেস্কিউ এক্সপার্টের পাঠানো প্রাইভেট টিম বিমানের কাছে পৌঁছে যায়। কাউকে না পেয়ে তারা বিমানের ভিতরে চেক করে, সেখানে দুটো লাশ পাওয়া যায়। প্রাইভেট টিমের ক্যাপ্টেন ব্র্যাডের ছেড়ে যাওয়া মেসেজও পান, যেটা সন্ত্রাসবাদীদের গ্যাংয়ের আড্ডায় যাওয়ার রাস্তা। সন্ত্রাসবাদীদের আড্ডায় টনি ও ব্র্যাড চুপচাপ তাদের ওপর নজর রাখছিলেন। সুযোগ পেতেই তারা পিছন থেকে এসে দুজন সন্ত্রাসবাদীকে মেরে ফেলেন। এরপর আরও এগিয়ে একটি ঘরের বাইরে পৌঁছান যেখানে সব যাত্রীকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল এবং তালা খোলার চাবিও ছিল না। তারা একে একে গার্ডদের মেরে ফেলেন। টনি তো হাতুড়ি তুলে অনেক গার্ডকে মেরে ফেলে। ব্র্যাড একজন গার্ডের কাছ থেকে চাবি নিয়ে যাত্রীদের মুক্ত করেন এবং তাদের বলেন, তাড়াতাড়ি সেই বাসে উঠে বসো যেটায় তোমাদের এনেছিল। সবাই তাড়াতাড়ি গিয়ে বাসে বসে। টনি ব্র্যাডকে জানায় যে এখান থেকে গাড়ি নিয়ে বেরোনোর একমাত্র রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তারা দেখলেই গুলি চালাবে। যাত্রীরা খুব ভয় পেয়ে গেছে। এটা দেখে ব্র্যাড নিজের জীবন বিপন্ন করে একটি সিদ্ধান্ত নেন এবং টনিকে বলেন, আমি ওখানে থাকা সব সন্ত্রাসবাদীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখব এবং তুমি সুযোগ বুঝে সব যাত্রীকে এখান থেকে নিয়ে যাও। টনি প্রথমে বারণ করে, এটা করলে ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্র্যাড বলেন, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। টনি রাজি হন। ব্র্যাড সেখান থেকে বেরিয়ে গ্যাংয়ের লিডারের কাছে যান এবং বলেন, আমি সাহায্যের জন্য জানিয়ে দিয়েছি, শীঘ্রই রেস্কিউ টিম চলে আসবে, তাই সব যাত্রীকে ছেড়ে দাও। এটা শুনে সব গ্যাং সদস্য ব্র্যাডের উপর হেসে ওঠে এবং তাকে মারতে শুরু করে। গ্যাংয়ের হেড বলে, টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না। ঠিক যখন তারা ব্র্যাডকে মারতে যাচ্ছিল তখনই প্রাইভেট রেস্কিউ টিম এসে সন্ত্রাসবাদীদের ওপর হামলা করে। অনেকক্ষণ গোলাগুলির পর অনেক গ্যাং সদস্যকে মেরে তারা ব্র্যাডকে উদ্ধার করে এবং বাসে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। গ্যাংয়ের লিডার দেখে যে তার অনেক সঙ্গীর সাথে তার ছোট ভাইও মারা গেছে। সে প্রচণ্ড রেগে গিয়ে শপথ করে যে কাউকে ছাড়বে না, সবাইকে এক এক করে মারবে। সে টিমকে তাদের মারতে বেরোনোর নির্দেশ দেয়। বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে বলেন, আমরা মাত্র 5 জনের একটা ছোট প্রাইভেট টিম, আমরা শুধু তোমাদের উদ্ধার করতে এসেছি, আমরা কোনো রেস্কিউ টিম নই। আসল রেস্কিউ টিম আসতে আরও কিছু সময় লাগবে। এটা শুনে ব্র্যাড ঘাবড়ে যান এবং বলেন, আমাদের সময় নেই, গ্যাংয়ের লোকেরা শীঘ্রই আমাদের পিছনে আসবে এবং দেখলেই মেরে ফেলবে। কিন্তু তার কাছে একটি আইডিয়া ছিল। বিমানের কাছে পৌঁছতেই ব্র্যাড সব যাত্রীকে বলেন, বিমানে পাওয়ার ফিরে এসেছে, অর্থাৎ এখন বিমান চালু হবে এবং আমরা তৎক্ষণাৎ এখান থেকে চলে যাব। তাই সবাই তাড়াতাড়ি বিমানে উঠে বসো, আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবো না, এখানে থাকলে সন্ত্রাসবাদীদের হাতে মারা পড়ব। সবাই বিমানে উঠে বসে। ব্র্যাড বিমানের সব চেকিং করতে লাগলেন এবং প্রাইভেট টিমের লোকেরা আসন্ন আক্রমণের জন্য তৈরি হয়ে বসে। হঠাৎ সেই সন্ত্রাসবাদী গ্রুপ এসে তাদের উপর হামলা করে। প্রাইভেট টিম তাদের আটকাতে লাগে এবং দুপক্ষের মধ্যে প্রচুর গোলাগুলি হয়। প্রাইভেট টিমের কাছে ভালো বন্দুক ছিল, তাই তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে। ব্র্যাড তাড়াতাড়ি প্রাইভেট টিমের লিডারকে বলেন, আমি পরের 5 মিনিটে বিমান চালু করব, তোমরা সবাই তাড়াতাড়ি বিমানে উঠে পড়ো। এরপর ব্র্যাড টনির কাছে গিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান যে এই কঠিন সময় সে পাশে ছিল। ব্র্যাড গুলি থেকে বাঁচতে বাঁচতে বিমানের ভিতরে এসে ককপিটে বসে এবং কো পাইলটের সঙ্গে মিলে বিমান চালু করতে লাগেন। এদিকে টনির গুলি ফুরিয়ে যায়। বুলেট খুঁজতে প্রাইভেট টিমের ব্যাগ চেক করলে সেখানে টাকায় ভর্তি একটি ব্যাগ পায়, কিন্তু এই মুহূর্তে টনি টাকা ছেড়ে অন্য ব্যাগ থেকে গুলি বের করে আবার সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়তে থাকে। ব্র্যাড বিমানকে ডান দিকে ঘুরিয়ে দেন। প্রাইভেট টিমের সৈনিকরা এক এক করে বিমানে উঠতে থাকে এবং টনি তাকে কাভার ফায়ার দেয়। পাওয়ার আশায় রেডিও কাজ করতে শুরু করে। বিমান কোম্পানির মালিক ব্র্যাডকে বলেন যে সে একটা নিরাপদ জায়গা বলে দেবে যেখানে তারা যেতে পারবে। সবাই বিমানের উঠে যায়, কিন্তু টনি ওঠে না। সে টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কারণ সে যদি তাদের সঙ্গে ফিরে যায় তাহলে পুলিশ তাকে আবার ধরে জেলে ভরবে।
গ্যাংয়ের লিডার তার সঙ্গীদের মরতে দেখে রাগে পাগল হয়ে যায় এবং বিমানের সামনে রকেট লঞ্চার এনে এক ঝটকায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক সময় টনি তাকে দেখতে পায়। টনি তাড়াতাড়ি বন্দুক তুলে তাকে গুলি করে মেরে ফেলে এবং সবার জীবন বাঁচায়। এটা দেখে ব্র্যাড টনির কাজে খুব খুশি হন এবং নিজের পুরো শক্তি দিয়ে বিমান উড়াতে সফল হন। টনি সব যাত্রী ও ব্র্যাডের জন্য খুশি হন এবং টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যান। ব্র্যাড বিমানকে এই দ্বীপ থেকে দূরে নিয়ে যান এবং কোম্পানির মালিক তাকে একটা নিরাপদ জায়গা বলে দেন যেখানে তারা যেতে পারবে। কিন্তু হঠাৎ আবার বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং বিমান ধ্বংস হতে শুরু করে। ব্র্যাড আবার এমার্জেন্সি ওয়ার্নিং চালু করে ধীরে ধীরে বিমানকে রানওয়েতে নামানোর চেষ্টা করেন। অবশেষে অনেক কষ্টের পর ব্র্যাড বিমানকে রানওয়েতে নামিয়ে সবার জীবন বাঁচান। ব্র্যাড ও তার কো-পাইলট খুব খুশি হন। বিমান কোম্পানির মালিক ও তার টিমও অত্যন্ত আনন্দিত হয়। ব্র্যাড যাত্রীদের খোঁজ নিতে পিছনে যান এবং দেখেন সবাই নিরাপদ। সেখানে দাঁড়ানো সব যাত্রী ব্র্যাডের জন্য করতালি দেয় এবং ধন্যবাদ জানায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আসল রেস্কিউ টিমও চলে আসে। ব্র্যাড সব যাত্রীকে রেস্কিউ টিমের সঙ্গে পাঠিয়ে দেন এবং অবশেষে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে বিমানের সিঁড়িতে বসে তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।